আসসালামু আলাইকুম। সুপ্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের এসএসসি ২০২৬ পরীক্ষা নিয়ে তোমাদের যে সিট প্ল্যান রয়েছে, সেই সিট প্ল্যান নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। অর্থাৎ তোমাদের যে সিট প্ল্যান সেটা কোন সিস্টেমে হবে বা কোন নিয়মে হবে, সেটা নিয়ে কিন্তু তোমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন ডক্টর এহসানুল হক সাহেব, তিনি কিন্তু একটা আপডেট প্রকাশ করেছে। সো সেটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে যে তোমাদের এক্স্যাক্টলি সিট প্ল্যানটা কী হবে। সো এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু নতুন আপডেট তিনি প্রকাশ করেছেন যে তোমাদের সিট প্ল্যান নিয়ে। অর্থাৎ তোমাদের সিট প্ল্যান আই সিট প্ল্যান হবে নাকি জেড সিট প্ল্যান হবে। সিট প্ল্যান কিন্তু ২ ধরনের হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের কোন সিট প্ল্যানটা হবে সেটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তাই রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে। সো চলো দেখে নেওয়া যাক। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাস কিন্তু তোমাদের জন্য একটা নিউজ কভার করেছিল। এখানে বলা হয়েছিল যে এসএসসির আসন বিন্যাস নিয়ে, অর্থাৎ ৪ ফুট যে বেঞ্চগুলো রয়েছে সেখানে কিন্তু একজন স্টুডেন্ট বসে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ আগে যে ছিল হচ্ছে ৬ ফুট বেঞ্চে হচ্ছে ৩ জন শিক্ষার্থী, অর্থাৎ বেঞ্চটা কিন্তু একটু বড় হলে ৩ জন শিক্ষার্থী, দুপাশে ২ জন এবং মাঝখানে কিন্তু একজন ছিল। বাট এবারে তোমাদের জন্য যে আপডেটটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ৬ ফুট বেঞ্চে কিন্তু মাত্র ২ জন স্টুডেন্ট বসে কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং হচ্ছে ৪ ফুট যে বেঞ্চটা রয়েছে ৪ ফুট বেঞ্চে কিন্তু শুধুমাত্র একজন স্টুডেন্ট কিন্তু বসে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এছাড়া কিন্তু হচ্ছে আগের যে নিয়মটা ছিল ৬ ফুটে ৩ জন পরীক্ষা দিত, বাট এবারে কিন্তু হচ্ছে ৬ ফুটে যে ২ জন পরীক্ষা দিবে এবং হচ্ছে ৪ ফুট যে বেঞ্চগুলো রয়েছে তোমাদের স্কুলে বা তোমাদের যে কলেজে যে এই বেঞ্চগুলো রয়েছে সেই বেঞ্চগুলোতে কিন্তু হচ্ছে ৪ ফুটে কিন্তু মাত্র একজন বসে পরীক্ষা দিতে পারবে এবং যে ৬ ফুটের বেঞ্চগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হচ্ছে ২ জন করে পরীক্ষা দিতে পারবে। আশা করি এক্স্যাক্টলি তোমরা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। এবং তোমাদের যে সিট প্ল্যানটা রয়েছে, তোমাদের আই সিট প্ল্যান হবে নাকি জেড সিট প্ল্যান হবে, এটা নিয়ে হচ্ছে তোমাদের যে আপডেট সেটা হচ্ছে যে তোমাদের জেড সিট প্ল্যান হওয়ার কিন্তু সম্ভাবনা 90% রয়েছে। অর্থাৎ জেড সিট প্ল্যান যে রয়েছে সেটা হওয়ার কিন্তু 90% সম্ভাবনা রয়েছে। সো যেহেতু তোমরা বোর্ড পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণ করতেছো, যেহেতু তোমাদের পিএসসি এবং জিএসসি পরীক্ষাও কিন্তু তোমাদের হয়নি, তোমরা যেহেতু এসএসসি ২০২৬ ব্যাচ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই দুটো পরীক্ষা হয়নি। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এসএসসি পরীক্ষা ২০২৬ তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কেননা এটা কিন্তু হচ্ছে তোমাদের ফার্স্ট বোর্ড পরীক্ষা। সেক্ষেত্রে হচ্ছে তোমাদের জন্য এই আপডেটটা প্রকাশ করেছে, সেটা হচ্ছে যে ৪ ফুট বেঞ্চে হচ্ছে আগে দেখা যায় যে ৪ ফুট বেঞ্চে কিন্তু ২ জন পরীক্ষা দিত, বাট এবারে কিন্তু তোমাদের জন্য যে নতুন আপডেটটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে যে ৪ ফুট যে বেঞ্চগুলো রয়েছে সেখানে কিন্তু একজন বসে পরীক্ষা দিবে এবং ৬ ফুট যে বেঞ্চগুলো রয়েছে সেখানে কিন্তু ৩ জনের পরিবর্তে ২ জন পরীক্ষা দিবে। আশা করি তোমরা বিষয়টি এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এএম স্টাডি চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এএম স্টাডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।